কি মজা, কি মজা! আজ তোর কাঁচা রক্ত খাবো, তোর কাঁচা মাংস খাবো। ই হি 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 হি। ই হি 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 হি। তুই আজকে বাঁচতে পারবি না, তোকে শেষ করে দিব। এই জঙ্গলে যেই একবার ঢুকেছে সে আর ফিরে যেতে পারেনি। কি মজা, কি মজা! ই হি 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 হি। আজ মজা করে তোকে খেয়ে নেব। রাম এই কথা শুনে খুব বেশি ভয় পেয়ে যায়। আর সে সেখানে দেরি না করে তার ধবলি কবলিকে নিয়ে সে ছুটে চলে যায়। দু চোখ যেদিকে যায় সেদিকেই রাম ছুটে চলে যায়। রাম ছুটে চলছে আর বলছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও, আমাকে ভূতে খেয়ে ফেললো, আমাকে ভূতে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও, মরে গেলাম গো, বাঁচাও বাঁচাও, ভূতে খেয়ে ফেললো গো। রাম এইভাবে বলছে আর ছুটে চলছে। সে যেতে যেতে একজন সাধু বাবার দেখা পায়। এই সাধু বাবাটি তার সামনে এসে রামকে বলে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ, এইখানে দাঁড়াও। রাম আরও বেশি ভয় পেয়ে যায়। রাম তাকে বলে, না, আমি আর কাউকে বিশ্বাস করি না, না, তুমিও ভূত, ও তুমি সাধু রূপে এখানে এসেছো, তুমিও ভূত, তুমিও আমাকে শেষ করে দেবে, না, আমি এখানে এক মুহূর্ত থাকবো না, বাঁচাও বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। রাম সাধু বাবার কথা কিছু মনে না করে সে আরও ভয় পেয়ে তার ধবলি কবলিকে নিয়ে আরও ছুটে চলছে দূর দিগন্তে। রাম ছুটে চলছে আর বলছে, কে কোথায় আছো, বাঁচাও, আমি মরে গেলাম, ভূতে খেয়ে ফেললো আমাকে, আমি মরে গেলাম, বাঁচাও বাঁচাও, কেউ কি নেই বাঁচানোর জন্য। এইভাবে বলতে বলতে আবারও সামনে সেই সাধু বাবাটি এসে, দাঁড়াও, এক পাও এখান থেকে এগোবে না, আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছি, আমি সাধু বাবা। রাম মনে একটু বিশ্বাস পেয়ে যায়। রাম সেখানে থেমে যায়। রাম সাধু বাবাকে বলে, দেখো, তুমি আমার সাথে আবারও খেলা করছো, তুমি ভূত, তুমি সাধু বাবা নও। সেই সাধু বাবার বলে ওঠে, আমি সত্যি সত্যি সাধু বাবা, আমি এই অভিশপ্ত জঙ্গলটিকে মুক্ত করতে আসছি আজকে। কারণ এই জঙ্গল আমার গোটা পরিবার শেষ করে দিয়েছে, না জানি আরও কত পরিবার এই জঙ্গলে শেষ হয়ে গেছে। অনেক দিনেই আমি এই জঙ্গলের কথা শুনেছি, যেই একবার এই জঙ্গলের ভিতর প্রবেশ করেছে সে আর কখনো ফিরে যেতে পারেনি। তাই আমি অনেক তপস্যা করে আজ এই জঙ্গলে এসেছি। তুমি এখান থেকে এক পাও এগোবে না, আজ এই অভিশপ্ত জঙ্গলটিকে মুক্ত করতে হবে। সাধু বাবার কথা শুনে রাম একটু বিশ্বাস পেয়ে যায়। আর রাম সাধু বাবাকে বলে ওঠে, দেখো বাবা, আমাকে তুমি যাওয়ার রাস্তাটি বলে দাও, আমি বেরিয়ে যাই, আমি আর এখানে থাকতে পারবো না। সাধু বাবা তখন বলে ওঠে, এই অভিশপ্ত জঙ্গলটিকে মুক্ত করতে হলে তোমার প্রয়োজন আছে, নয়তো আমি একাই এই জঙ্গলটিকে মুক্ত করতে পারবো না। আমার কি প্রয়োজন আছে সাধু বাবা? সামনে যে সরোবর নদী আছে সেখান থেকে তোমাকে জল নিয়ে আসতে হবে। তুমি বেশি দেরি না করে সেই নদী থেকে একটু জল নিয়ে এসো, এরপর যা করা লাগে সব আমি করব, শুধু তুমি আমার সঙ্গে থেকো। সাধু বাবার কথা শুনে রাম ভয় ভয় করে সেই নদীর দিকে চলে যায়। নদীর তীরে যাওয়ার পর রাম কিছু আওয়াজ শুনতে পায়, রামকে যেন কে ডাকছে। রাম মনে সাহস নিয়ে নদীর তীর থেকে কিছু জল নিয়ে নেয়। রাম কিছুটা এগোনোর পরে সামনে একজন ভূতকে দেখতে পায়। সেই ভূতটি বলে ওঠে, তোমরা যতই চেষ্টা করো আমাদেরকে এখান থেকে তাড়াতে পারবে না। এই জঙ্গলটি অনেক দিন থেকে আমরা আমাদের কবজায় করে নিয়েছি, এই জঙ্গলটি থেকে আমরা কখনো সরে যাব না। তোমরা যতই যা কিছু করো আমরা সরে যাব না। আজ তো তোদের দুজনকে আমরা শেষ করবই। তোরা কি ভেবেছিস আমরা এখান থেকে চলে যাব? তোরা যতই তন্ত্র মন্ত্র কর না কেন আমরা এই জঙ্গল ছেড়ে যাব না।
তোদের দুজনকে আজকে আমরা জীবন্ত লাশ বানিয়ে দেব। কি মজা, কি মজা, আজকে তাজা রক্ত খাবো দুটি মানুষের। রাম তার কথা শুনে খুব ভয় পেয়ে যায়। রাম সেখানে দেরি না করে ছুটে চলে এসে সাধু বাবার কাছে। তার রামের পিছন পিছন সেই ভূতটিও তাকে তাড়া করতে করতে চলে আসে। রাম দৌড়ে এসে সাধু বাবাকে বলে, বাবা, আমরা দুজনে কেউ আজকে এখান থেকে রেহাই পাবো না। আমি জল আনতে গিয়েছিলাম, সেখানে আমাকে সেই অভিশপ্ত জঙ্গলের ভূতটি আমাকে সেইখানে বলে দিল আমাদের দুজনকে আজকে ওরা শেষ করে দেবে। ওরা এই জঙ্গল ছাড়তে রাজি না, ওরা এই জঙ্গল ছাড়বে না, বরং আমাদেরকে লাশ বানিয়ে দেবে ওরা। রামের কথা শুনে সাধু বাবা বলে ওঠে, রাম, তুমি ওদের কথা বিশ্বাস করো না। আজকে হয় আমরা মরব, না হলে ওদেরকে এই জঙ্গল ছাড়া করব। তুমি আমার সঙ্গে থাকো, তুমি দেরি করো না। সাধু বাবা তার ধ্যানে বসে। ওম হ্লিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওম হ্লিং ক্লিং চামুণ্ডায় নমঃ। নিশানি কলঙ্কিনী যা ভূতেষু নমঃ। ওম স্বাহা। তোরা যতই চেষ্টা কর আমাদেরকে এই জঙ্গল থেকে তাড়াতে পারবি না। তোদেরকে আজকে আমরা শেষ করে দেব। তোরা আমাদেরকে শেষ করতে পারবি না। তোরা ভালো করছিস না, আমাদেরকে তাড়িয়ে তোরা সুখে থাকতে পারবি না। তোদেরকে আমরা শেষ করেই দেব। আজ এই জঙ্গল থেকে আমাদেরকে তাড়াবি, কাল তোদের বাড়ি গিয়ে আমরা তোদেরকে শেষ করে দিয়ে আসবো। আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে রাখ, তোদের দুজনকে আমরা দেখে নেব। তোদের দুজনকে আমরা দেখে নেব। এই জঙ্গল আমার কবজায় ছিল, আমাদের থাকার জায়গাটা তোরা নষ্ট করে দিলি। তোদেরকে আমরা দেখে নেব। রাম, হ্যাঁ বলো বাবা। দেখো, ভোর হয়ে গেছে, এই জঙ্গল এখন অভিশপ্ত থেকে মুক্ত হয়ে গেছে। এখানে কোনো আত্মা নেই, এখানে কোনো ভূত প্রেত আর নেই। এই জঙ্গল দিয়ে মানুষ এখন সবসময় যাতায়াত করতে পারবে। চলো আমরা এখন আমাদের বাড়িতে চলে যাই। এই বলে সাধু বাবা রাম আস্তে আস্তে বাড়িতে চলে আসে। সেদিন থেকে সেই জঙ্গলটি অভিশপ্ত থেকে মুক্ত হয়।